নমস্কার বন্ধুরা, আমি জিকো। আপনারা দেখছেন জিকোস কিচেন অ্যান্ড ব্লগ। জিকোস কিচেন অ্যান্ড ব্লগের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 80তম প্রয়াণ দিবস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে কবিকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমার নিবেদন বর্ষা মঙ্গল। বর্ষারই গান, কবিতা ও রান্নার মাধ্যমে সাজিয়ে তুলেছি আজকের পর্ব। আজকের বিশেষ নিবেদন কবিকে স্মরণে বর্ষা মঙ্গল। এই বর্ষার দিনে কবিকে স্মরণ করে ও শ্রদ্ধাঞ্জলি জানিয়ে একটি সুন্দর ড্রয়িং করছেন সৌমালি বাসু মল্লিক। বর্ষার দিনে গান শুনতে কারই না ভালো লাগে। বর্ষারই একটি গান, মনোমোর মেঘেরও সঙ্গী, গানটি পরিবেশন করছেন সুমনা ঘোষ। বর্ষার দিনে খিচুড়ি আর ইলিশ মাছ কারই না ভালো লাগে। খিচুড়ি আর ইলিশ মাছের এই দুটোর যুগলবন্দি একটি রেসিপি আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করে নিচ্ছি এই বর্ষা মঙ্গলে। আজকের নিবেদন ইলিশ খিচুড়ি। কবিকে স্মরণে একটি সুন্দর বর্ষার কবিতা, বর্ষার দিনে। এই কবিতাটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন সুমনা ঘোষ। একটি সুন্দর আঁকা বর্ষার দিনের গান, রান্না ও কবিতা দিয়ে সাজিয়ে তোলা আজকের বিশেষ পর্ব বর্ষা মঙ্গল। এই পর্বটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। চলুন শুরু করা যাক। মেঘের সঙ্গী, মনোমোর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিশ্চিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তরিত আলোকে। মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তরিত আলোকে। ঝনঝন মন্দির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে, কল 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 মন্ত্রে নির্ঝরিণী, দাগ দেয় প্রলয় আহ্বানে। মনোমোর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিশ্চিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে,
উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে, বায়ু বহে পূর্ব সমুদ্র হতে। উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে, মন মোর ধায় তারি মত প্রবাহে, তাল তমাল অরণ্যে। মন মোর ধায় তারি মত প্রবাহে, তাল তমাল অরণ্যে। ক্ষুব্ধ শাখার আন্দোলনে, মন মোর মেঘের সঙ্গী। উড়ে চলে দিগ দিগন্তের পানে, নিশ্চিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। নমস্কার, আমি জিকো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবসে কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকের পর্ব বর্ষামঙ্গলে আমার বিশেষ নিবেদন বর্ষারই একটি রান্না, ইলিশ খিচুড়ি। এই ইলিশ খিচুড়ি বানাতে আমার লাগছে গোবিন্দভোগ চাল, চালটা জলে ভিজিয়ে রেখেছি। লাগছে মুগের ডাল, ঘি পরিমাণ মতন, আর ইলিশ মাছ। এখানে আমি ইলিশ মাছের 2 পিস টুকরো নিয়ে নিয়েছি। আর এই রান্নাটায় মুড়ো বা ইলিশ মাছের লেজা ব্যবহার করা যাবে না, ইলিশ মাছের পেটি বা দাগাই ব্যবহার করতে হবে। আর লাগছে ধনে গুঁড়ো, তেজপাতা, গোটা গরম মশলা। এখানে আমি 2টো ছোটো এলাচ, একটুখানি দারচিনি আর লবঙ্গ নিয়ে নিয়েছি। লাগছে লঙ্কার গুঁড়ো, চিনি, সর্ষের তেল, গোটা জিরে, আদা বাটা। আর এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত আর 2টো চেরা কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নিয়েছি। আর লাগছে পাতি লেবু, একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। লাগছে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন নুন, 2টো চেরা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। এবার দেখে নিন কিভাবে তৈরি হচ্ছে আজকের রেসিপি ইলিশ খিচুড়ি। এই ইলিশ খিচুড়ি বানাবার জন্যে প্রথমে ইলিশ মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। আমার যে 2 পিস ইলিশ মাছ ছিল, সেই ইলিশ মাছের পিস দুটো একটা বোলের মধ্যে নিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে নিলাম। এই ম্যারিনেশনের তেলটা একটু বেশি করেই লাগবে। দিয়ে নিলাম নুন পরিমাণ মতন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে নিচ্ছি এর মধ্যে আগে থেকে যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা ছিল, সেই পেস্টটা পুরোটাই দিয়ে নিলাম। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট দেওয়ার পর এর মধ্যে দিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো আর পরিমাণ মতন পাতিলেবুর রস। আমি এখানে 1.5 চামচ মতন পাতিলেবুর রস দিয়ে নিলাম। সব কিছু দিয়ে মাছের পিস দুটোকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ। এইভাবে ম্যারিনেট করে রেখে দিন। এবার একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে নিলাম মুগের ডাল। মুগের ডালটা শুকনো খোলায় ভালো করে নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এইভাবে নেড়েচেড়ে মুগের ডালটা ভেজে নিন। দেখুন ডালটা আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার ডালটা একটা বোলের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা জল দিয়ে রগড়ে রগড়ে ডালটা ধুয়ে নিতে হবে। এইভাবে ডালটা ধুয়ে নিয়ে জলটা ফেলে আবার আগে থেকে যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছেন, সেই চালটাও এই ডালটার সঙ্গে মিশিয়ে দিলাম। ডাল আর চাল ভালো করে মিক্সড করে নিয়ে আবারও বেশ কিছুটা জল দিয়ে ভিজিয়ে দিন। এবার একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে নিলাম বেশ কিছুটা ঘি। ঘিটা গলে যাবার পর ওর মধ্যে একে একে দিয়ে নিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন আর তেজপাতা। তেজপাতা আর গোটা গরম মশলাটা ঘিয়ের মধ্যে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এইভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে নিচ্ছি গোটা জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা। সব কিছু দিয়ে ফোড়নটা একটুখানি হালকা করে রোস্ট করে নিতে হবে। এইভাবে ঘিয়ের মধ্যে ফোড়নটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে নিলাম আদা বাটা। তারপর দিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে নিলাম। সব কিছু উপকরণ একসঙ্গে ভালো করে কষিয়ে নিন। এবার ম্যারিনেশন করা যে মাছটা ছিল, মাছের পিস দুটো জাস্ট একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এই যে মাছের ম্যারিনেশনের গ্রেভিটা ছিল, গ্রেভিটা ওই মশলার সঙ্গে মিশিয়ে দিলাম। সব কিছু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে।
এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে নিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল আর মুগের ডাল। জল ঝরিয়ে চাল আর ডালটা এর মধ্যে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কফি মগের 2 মগ গরম জল। জল দিয়ে এটা বেশ কিছুক্ষণ ফুটতে দিচ্ছি। ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতন নুন আর স্বাদ অনুযায়ী চিনি। নুন আর চিনিটা আপনারা আপনাদের মতন কম বেশি করে নেবেন। দিয়ে ঢাকনা চাপা দিয়ে ফুটতে দিচ্ছি বেশ কিছুক্ষণ। এইভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। খিচুড়িটা আমার 80% হয়ে গেছে। খিচুড়িটা যেমন ফুটছে ফুটতে থাক, অন্যদিকে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে নিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর ওর মধ্যে দিয়ে নিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে নিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছের পিস 2টো, দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। ইলিশ মাছ বেশি ভাজার প্রয়োজন পড়ে না, বেশি ভাজলে ইলিশ মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। হালকা করে ভেজে নিন। দেখুন ইলিশ মাছের পিস 2টো আমার ভাজা হয়ে গেছে। এবার এই ভাজা ইলিশ মাছের পিস 2টো খিচুড়ির মধ্যে দিয়ে দিন। তারপর ভেজে রাখা কাঁচা লঙ্কা 2টো খিচুড়িতে দিয়ে দিন। এইভাবে একে একে 2 পিস ইলিশ মাছের টুকরো আর কাঁচা লঙ্কাগুলো খিচুড়ির মধ্যে দিয়ে নিলাম। এবার ওপর থেকে ইলিশ মাছের তেলটা ছড়িয়ে দিচ্ছি। চারিপাশে ইলিশ মাছের তেলটা ছড়িয়ে দিন। তারপর খিচুড়ি আর ইলিশ মাছ একসঙ্গে মিক্সড করে নিন। নেড়ে চেড়ে খিচুড়ি আর ইলিশ মাছ মিক্সড করে নিতে হবে। এইভাবে মিক্সড করে নেওয়ার পর ওপর থেকে বেশ কিছুটা ঘি ছড়িয়ে চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি আজকের রেসিপি ইলিশ খিচুড়ি। দেখুন ইলিশ খিচুড়ি ইজ রেডি টু সার্ভ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে তারই কবিতা বর্ষার দিনে কবিতাটি আমি শোনাচ্ছি। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝরে ঝরে তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নিরজন চারিধার। দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জলঝরে অনিবার। জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব। কেবল আখি দিয়ে আখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদি অনুভব। আধারে মিশে গেছে আর সব, বলিতে ব্যথিবে না নিজ কান, চমকিবে উঠিবে না নিজ প্রাণ। সে কথা আখি নিরে মিশিয়া যাবে ধীরে, বাদল বায়ে তার অবসান। সে কথা ছেয়ে দিবে 2টি প্রাণ, তাহাতে জগতে ক্ষতিকার। নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহকণে 2 কথা বলি যদি কাছে তার। তাহাতে আসে যাবে কি বা কার, আছে তো তার পরে 12 মাস। উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক। সে কথা কোনোখানে পাবে নাশ, জগৎ চলে যাবে 12 মাস। ব্যাকুল বেগে আজি বহে যায়, বিজুলি থেকে যায় চমকায়। যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজি যেন বলা যায়। এমনও ঘন ঘোর বরিশায়,